আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমার শশা হারভেস্টিং করা শেষ, শশা গাছ শেষ। এখন আবার নতুন করে চাষ শুরু হবে। শশা গাছগুলো সব কেটে ফেলাইছি, সমস্ত শশা গাছ মেরে ফেলাইছি, সব শশা গাছ মেরে ফেলাইছি। এখন হইল চাষ করব করলা চাষ করব। তো ইনশাল্লাহ করলা পর্যন্ত চাষ করি নেই, দেখা যাক কি হয়, আশা করা যায় ভালোই হবে ইনশাল্লাহ। তারপরে আপনাদেরকে আপডেট দেব যে আমি করলা চাষ করতেছি কিভাবে। আর এই যে সাইডে আমি ধুন্দুল গাছ লাগাইছিলাম, তো গাছে জ্বালায় গেছে, এই যে গাছ আছে। তো পানির জন্য গাছ বাড়তেছে না, মাটি একদম শুকনা খড়খড়া হয়ে গেছে। তো ইনশাল্লাহ বৃষ্টি নামতেছে, আকাশের অবস্থা খুবই মেঘলা, আকাশ মেঘলা আছে। বৃষ্টি নামলে ইনশাল্লাহ আশা করা যায় বৃষ্টি নামলে ধুন্দুল গাছগুলো বাড়বে। তো ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেব যে আর করলা লাগাবো, সেটা আমি আপডেট দেবো। আর হলো আমি মোটামুটি এখান থেকে প্রায় 50,000 টাকার মতো বিক্রি করছি শশা। বেশি বিক্রি করতে পারিনি, কারণ আমার পানির ব্যবস্থা নাই, এই জন্যে ইনশাল্লাহ মেশিন কিনবো চিন্তা করতেছি। দেখা যাক করলায় কী করবো। আমার মোটামুটি খরচ করছিলাম 35,000 টাকার মতো, আর মোটামুটি 50,000 টাকার মতো বিক্রি হয়েছে। মোটামুটি 15,000 টাকার মতো আছে, ওটা ধরা চলে না, কারণ আমার যে পরিশ্রম করছি সেই পরিশ্রমের টাকা ওঠে নাই। তো ইনশাল্লাহ মোটামুটি হয়েছে। এখন তো আর বেশি খরচ হবে না, এখন শুধু বীজ, সার আর হলো ওষুধ, এই কয়েকটা জিনিস হলেই হয়ে যাবে। আমি আশা করি 15,000 টাকার ভিতরে আমার প্রজেক্ট হয়ে যাবে। 15,000 টাকা খরচ করবো ইনশাল্লাহ, আশা করা যায় 15,000 টাকার মতো খরচ হবে। তো দেখা যাক 15,000 টাকা খরচ করে কি পরিমাণে অর্থ ইনকাম করতে পারি। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো করলা লাগানোর সময়। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, কেমন আছেন? তো আজকে আমার শশা ক্ষেতে আমি এই সার দিতেছি, মানে ভার্মি কম্পোস্ট, ধানের তুষ এবং হলো টাই কম্পোস্ট, মানে টাইকোডার্মা আর কি। এই যে টাইকোডার্মা দিতেছি, এই যে দিতেছি। এখানে আমি লাগাবো হলো, এখানে সেচ দেওয়ার পরে জো আসার পরে এখানে দিব করল্লার বীজ। করল্লা চাষ করতেছি ইনশাল্লাহ, করল্লার বীজ দেব। এই যে আমার ক্ষেতের অবস্থা, শশা মোটামুটি ভালোই বিক্রি করছি, মোটামুটি আর কি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বিক্রি করছি। তাহলে এই অবস্থা হলো ক্ষেতের অবস্থা। আর এটা দিতেছি আমি যাতে মানে চারাটা তাড়াতাড়ি গজায় ধানের। তো সে আমি জানি না কি হবে, আমি আগে পরে কখনো এই সম্বন্ধে কাজ করি নাই। তো ভার্মি কম্পোস্ট এবং ধানের তুষ দিছি, তো দেখি কিরকম কি হয়, এক্সপিরিয়েন্স নেই। তো এই অবস্থা। এরপরে সার দেবো, এটার মধ্যেই সার দিব, সব ধরনের সার অল্প 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 করে দিয়ে পানি সেচ দিয়ে তারপরে আপনার বীজ দিয়ে দেবো। ইনশাল্লাহ আপনাদের আপডেট দেবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।